Bye.
Look.
प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्पृशन्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विहत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकप्रसादतः अज्ञतापि जानन्ति सर्वगमानपि संस्कृतनिर्मितचेता तद्बुद्धस्कन्धभावो अजितरुचिरलीला कृष्णसारस्तदीयम् गतमितकृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलविजनाघिनं वैश्यसूनं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलासङ्गसवनी स्पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निरसने सिक्तान्तपत्राशिनी भक्ताशक्तिविधायिनी भगवत्कृष्णस्य संरोपिता नस्ता तच्चलनिर्मुक्तिफलदा तस्मै तुलस्यै नमः जय रूप सनातन भक्त श्रीजीव गोपाल भक्त दास गुणा चले गोसाईर करी चरण बंदन जाहते विघ्ननाश अभीष्ट पुराण वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार।
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় শুনিলে ভাগবত কথা ভক্তিলাভ ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র বৈষ্ণবের তিথির শ্রীমতী চরিত্র কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী নিত্যানন্দ কৃপাঘন প্রণু শ্রী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তিথি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র। এই প্রকার এই কয়েকটি ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ শ্রী শ্রীল শ্রীনিবাস আচার্য প্রভুর পরম পাবন চরিত্রতা আমরা আস্বাদন করে এসেছি। এইভাবে সর্বত্র ভ্রমণ করতে করতে তিনি যখন খানাকুলে শ্রী অভিরাম ঠাকুরের শ্রীপাঠে গেছেন, এই স্থানে তিনি যাকে কৃপা করতেন তার সেই জয়মঙ্গল চাবুক দিয়ে স্পর্শ করতেন, মানে হালকা আঘাত করতেন। এমনই অদ্ভুত চরিত্র তার, এই চাবুকের স্পর্শে সকলে প্রেম সম্পদ লাভ করতেন, যা সাধন করেও লাভ করা যায় না। এখানে ভক্তি রত্নাকরের মধ্যে মালিনী দেবী বা কোথাও বা শ্রী রামনামা ঠাকুরানী, যাই হোক, প্রথমে একবার যখন স্পর্শ করেছেন, দ্বিতীয়বার স্পর্শ করেছেন তাও কিছু বলেননি, তৃতীয়বার যখন স্পর্শ করতে যাবেন তখন বলছেন আর নয়। কারণ একবার স্পর্শেতেই প্রেমে পাগল হয়ে যায়, এরপরে যদি আবার স্পর্শ করা হয় তাহলে এর দ্বারা প্রচার প্রসার বা ইত্যাদি কিছু হবে না। সম্প্রদায়ের যে কাজের জন্য এসছে সেই কাজ অল্পে বাকি থেকে যাবে। এইভাবে অভিরাম ঠাকুর তিনি নিজেই ক্ষান্ত হলেন। আচার্য প্রভুর জীবনী এত বিশাল, যতই আলোচনা করা যায় দিগদর্শন হয় না। এই রূপে বৃন্দাবন পরিক্রমা আদি করে তিনি চলে এলেন। এই স্থানে আচার্য প্রভু চলে গেলেন জাজিগ্রামের দিকে। তিন প্রভু তিন দিকে গিয়ে
অশেষ বিশেষে পাষণ্ড দলন, জীব উদ্ধার, নাম প্রেম প্রচার ইত্যাদি করে গেছেন। তার মধ্যে খেতড়ি, এদিকে রাজশাহী, রাজমহল, ঝাড়খণ্ডের কিছু অংশ, লালগোলা, মুর্শিদাবাদ ইত্যাদি, এগুলি ঠাকুরমশাই উদ্ধার করেছেন। এদিকে ধারেন্দা বাহাদুর, রোহিণী, কানপুর, কাকড়া, আমরদা, মরণপুর, এই সমস্ত অঞ্চলগুলি মানে উড়িষ্যা মেদিনীপুরের সীমান্ত অঞ্চলগুলি শ্যামানন্দ প্রভু উদ্ধার করেছেন। আর জাজিগ্রাম ইত্যাদি এই অঞ্চলগুলি শ্রী আচার্য প্রভু। তখনকার দিনে মানভূম, মল্লভূম, শবরভূম, বীরভূম, সিংভূম ইত্যাদি যত ভূম এলাকা রয়েছে, প্রায় 12টি ভূম এলাকা, সমস্ত ভূম এলাকাকে তিনি উদ্ধার করেছেন। সমস্ত এই ভূম মানে ভূমি বলতে গেলে ভূমি থেকেই ভূম শব্দটা এসছে। মল্লভূম, বীরভূম, শবরভূম, সিংভূম ইত্যাদি করে সমস্ত ভূ এলাকা আচার্য প্রভুর কৃপা প্রাপ্ত, কৃপা প্রসিদ্ধ। তিন প্রভু একাধারে ঠাকুর মশাই, গড়াঘাটি সুর, শ্যামানন্দ প্রভু, রেনেটি আর আচার্য প্রভু মনোহর সাহিব, তিনটে সুরের প্রবর্তক। চিন্তা করা যায় কত বড় আচার্য, যে তিনজনে ত্রিবিধ পৃথক সুরের প্রবর্তন করলেন, যা আগে ছিল না। এইভাবে এই স্থানে তিনি অবস্থান করছেন। শ্রী রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ ধীরে ধীরে তার দুই প্রিয় শিষ্য, বিশেষ করে আচার্য প্রভুর শিষ্যগণের মধ্যে এই দুই ভাই অন্যতম। রামচন্দ্র কবিরাজ যেদিন বিয়ে করে যাচ্ছিলেন, সেই দিনই তিনি কিছু কথা বলেন। বলে, দেখো কারাগারে বন্দী হতে যাচ্ছে। যদ্যপি উনি নিজের দুই বিবাহ, কিন্তু তথাপি ওনার কথা অন্যের কথা এক হয় না। এই কথাগুলির কথা রামচন্দ্র কবির যে হৃদয়ে বিদ্ধ হয়ে যায়। তিনি ভাবছেন, তাই তো সত্যি মায়ার সংসারে বদ্ধ হতেই তো যাচ্ছে। এরপরে তিনি আর সংসার করতে পারেননি, চলে এসেছেন এবং আশ্রমে থেকেই সেবা করতেন। এই প্রসঙ্গে তার যে বিশেষ গুরু ভক্তির পরিচয় পাওয়া যায়। দিবারাত্রি গুরুদেবের কাছে থাকেন, সেবা করেন, বাড়িতে যাই না। আচার্য একদিন বলছেন, তুমি নববিবাহিত, তোমার একটু বাড়িতেও যাওয়া দরকার, স্ত্রীকেও একটু সময় সঙ্গ আগে গান করা দরকার। যাও, আজকে আশ্রমে সেবা সেরে রাত্রে বাড়িতে যাও। গুরুদেবের আদেশ চলে এসছে, আগে খবর পাঠিয়েছেন। নববিবাহিত বধূ এতদিন পর নিজের স্বামীকে কাছে পাবেন বলে আনন্দে আত্মহারা, সুন্দর করে সুসজ্জিত হয়েছেন, বিছানা আদি সাজিয়েছেন, গৃহ সাজিয়েছেন। উনি এসছেন, এসে খাটে বসেছেন বটে, কিন্তু মন তার পড়ে রয়েছে শ্রী গুরুচরণে। এখন রাত্রিবেলার সময় একেবারে কম নয়, কি করবেন? ভাগবত প্রসঙ্গ শুরু করলেন। এইভাবে স্ত্রীও কি প্রকার কতখানি সহধর্মিনী, তিনিও কোন প্রকার কোন অধৈর্য, অসহিষ্ণুতা বা অন্য কোন অধ্যত্ত দৌরাত্ম প্রকাশ করেননি। ভাগবত শুনছেন। স্বামী সোহাগিনী যারা, এই চরিত্র তাদের মধ্যে দেখা যায়। মানে স্বামী যখন সোহাগ করে যা দেবেন তাতেই তারা তৃপ্ত। যেমন দেবতী মা দীর্ঘদিন কপিলের কর্তব্যশীল তত্ত্ব সেবা করেছেন। উনি যখন ইচ্ছা করে সন্তানাদি দিয়েছেন, তারপর প্রাপ্ত হয়েছেন। এর আগে কোনোদিন বলেনি মুখ থেকে, চানও নি। এখানে
এইভাবে সারা রাত্রি ভাগবত প্রসঙ্গ করতে করতে তিনি যখন চলে যাবেন বাড়ি শেষ রাত্রি বলছেন এইবার তাহলে আমি আসি। হঠাৎ মনে হলো যে গুরুদেব বলেছেন স্ত্রীকে একটু সঙ্গ দান করে আসতে, যাওয়ার সময় একটা পরিলক্ষণ করে চলে যাচ্ছেন। হয়েছে কি এই তারাগুলোতে স্ত্রীর সিঁদুর একটু তার কপালে বা কপালে লেগে যায়। উনি খেয়াল করেননি, এসে যথারীতি গুরু সেবায় মানে অঙ্গন ঝাড়ু দেওয়া শুরু করেছেন। ঠাকুর মশাই উঠেছেন শেষ রাত্রে, উঠে রামের দিকে তাকিয়েছেন, দেখছেন সিঁদুরের দাগ। বলছে রাম কোথায় গেছিলেন? বাড়িতে। বলে হ্যাঁ, গুরুদেব বলেছিলেন তাই। তা হতভাগা গুরু সেবা বাড়ি থেকে সারা রাত্রি বাড়ি থেকে এলে স্নান করে গুরু সেবা লাগতে হয় না, এই অপবিত্র অবস্থায় লেগে গেছে। ঝাড়ু দিচ্ছিল, সেই ঝাড়ুটা নিয়ে পিঠে বসিয়ে দিয়েছে। উনি অবাক হয়ে বুঝতে পারেননি, বলছেন তোমার মুখে সিঁদুরের দাগ লেগে কোথা থেকে লাগলো, যাও স্নান করে আসো। তখন বুঝতে পেরে তাড়াতাড়ি স্নান করে আসলেন। ওদিকে তারপর যথারীতি গুরু সেবায় লেগে গেছেন। মধ্যাহ্নে ঠাকুর মশাই যখন আচার্য প্রভুকে তৈলমর্দন করতে গেছেন, পিঠে তেল মাখাতে গিয়ে দেখছেন ওই ঝাড়ুর যে কাঠিগুলো, সেই কাঠিগুলো একেবারে স্পষ্ট দাগ, লাল লাল হয়ে পিঠে ফুটে উঠেছে। আর পুরো একটা ঝাড়ু রাখি পিঠে। ঠাকুর মশাই বুঝতে পারলেন যে আজ আমি কি করেছি। তাড়াতাড়ি মানে কোনো মতে তৈলমর্দন আদি করে ভাবতেন যে এত বড় একাত্মক গুরু ভক্ত, তাকে আমি আঘাত করেছি না বুঝে, এই হাতই রাখবো না। নিজের হাতটাকে পোড়াতে দগ্ধ করতে গেছেন। আচার্য প্রভু দূর থেকে বলে উঠলেন, কেনই বা ঝাড়ু মারে আর কেনই বা যে হাত পোড়ায় সেই জানে। তখন উনি ক্ষান্ত হলেন, বললেন নরোত্তম এই কথা করো না, শোনো। উনি চরণে গিয়ে লম্বা হয়ে পড়লেন, ক্রন্দন করছেন, বলছেন রাজা আমি মস্ত বড় অপরাধী। সেবককে আঘাত করা মানে সেবকেই আঘাত করা, সেবকের চরণে অপরাধী মানে সেবকের চরণেই অপরাধী। আজ আমি বুঝলাম রাম কোথায় আর আমি কোথায়। এখানে আরেকটি গুরু ভক্তি দৃষ্টান্ত দিয়েছেন। শ্রী রাধামাধব মানে কুন্দ বিহারিণী রাধাকুণ্ডে জল বিহার করছেন। করতে করতে তীরে হলি খেলা খেলে, জলে জল খেলে, বিভিন্ন প্রকারের নৃত্য লীলা অনুষ্ঠিত হয়। এখন জল যুদ্ধ করতে গিয়ে জলে তো আর কেবল স্নান নয়, জল কেলিও নয়, মানে জল যুদ্ধ। কে কাকে কতটা জল দেবে, কে কাকে গভীর জলে নিয়ে যাবে, কে ডুব সাঁতার দেবে, এইসব খেলা। এখন রাধারানীর নাকের যে মণিময় স্বর্ণ নথ, সেটা কোথায় খসে গেছে, জল জোর করে জল ছিটা দেওয়াতে কখন পড়ে গেছে। এরকম অনেকই হয়, অনেক অঙ্গ আভূষণ কখন খসে পড়ে যায় বোঝা যায় না। এমন ভাবে পড়েছে, একটা পদ্ম পাতার উপর পড়েছে আর একটা পদ্ম পাতা তার উপর ঢাকা, মানে দেখার কোন উপায় নেই। সারা কুণ্ড তোলবার করে এদিকে সবাই খুঁজলেন। এখন রাজদেব কি পাওয়ার ইচ্ছা, শত চেষ্টা করেও সেই কর্ণতেই পাওয়া গেল না। দাসী মন্দিরগণ নিজেদের ধিক্কার দিতে লাগলেন, আমরা কিসের জন্য আছি, সব অপরাধ। তার সেবা, তার শৃঙ্গার হারিয়ে গেল, আর আমরা সেবা করতে পারলাম না। ওদিকে শ্রী আচার্য প্রভু এই লীলা স্মরণে তিনি আবিষ্ট হয়ে পড়েছেন। উনিও তার শ্রী গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী মানে গুরুমন্দিরের সঙ্গে অন্বেষণ করছেন, পাচ্ছেন না। এদিকে দেখতে দেখতে একদিন, দুদিন, 3, 4, 5, 6, 7 দিন একেবারে সমাধিস্থ হয়ে গেছে। 7 দিন ধরে ওঠে না, নড়ে না। ঈশ্বরী দেবী আদি সব ক্রন্দন করতে লাগলেন, প্রভু বুঝি চলেই গেলেন, লীলা সম্ভবন করলেন।
রামচন্দ্র বলছেন, না, আমার শ্রী গুরুদেব আমাকে অন্তত না জানিয়ে যাবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মানে ঐকান্তিক গুরু ভক্ত এক কথায় বলতে গেলে। উনি বলছেন, রাম তুমি তাহলে দেখো তোমার গুরুদেব কোথায়, আমরা তো বুঝতে পারছি না। রামচন্দ্র বললেন কি, রামচন্দ্র গিয়ে গুরুদেবের বাম পাশে ধ্যানে বসলেন। গৌরী বৈষ্ণবের পদে পদে শিক্ষা, প্রতি আচরণে বাক্যে শিক্ষা। গুরুদেবের ডানে গিয়ে বসলেন না, কারণ পূজ্য ব্যক্তির দক্ষিণে কখনো বসতে নেই, পূজ্য ব্যক্তির বামে বসতে হয় সব সময়। এই জন্য আমাদের মধ্যে পরম্পরায় দেখবেন, গুরু পরম্পরায় মানে আমার গুরু, তার গুরু, তার গুরু ইত্যাদি করে যার যে কটি চিত্র বা পরম্পরা আছে সব দক্ষিণে দক্ষিণে, বামে বামে নয়। বিশেষ এখানে অন্যান্য ধর্মীয় সংগঠনে বা সংস্থায় দেখা যায় মানে এতটুকু বোধ বুদ্ধি নেই যে গুরুদেবকে কোথায় বসাতে হয়, তার সব বামে বামে বসিয়ে রেখেছে। এটি কখনোই নয়, এটি মর্যাদা লঙ্ঘন হয়। সবসময় গুরুদেবের বামে বসতে হয়, গুরুদেবের দক্ষিণে নয়। তাতে এই কারণে রামচন্দ্র গিয়ে গুরুদেবের বামে বসলেন, বসে ধ্যানস্থ হলেন। উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছেন গুরু কৃপায়। উনি ওনার সিদ্ধ স্বরূপে কুণ্ডে নেমে খুঁজতে খুঁজতে যেমনই পদ্মপাতা আস্তে করে সরিয়েছেন, একেবারে সূর্য কিরণ পড়ে চিকমিক করে উঠেছে। উনি ধীরে নিয়ে গিয়ে সেটি দিলেন আচার্য প্রভুর হস্তে, মানে মণিমঞ্জরীর হস্তে। উনি দিলেন গুণমঞ্জরীকে, গুণমঞ্জরী দিলেন রূপমঞ্জরীকে, তিনি তারপর দিলেন শ্রীললিতাকে। রাধারানী পেয়ে বলছে, এই সেবা, এই অন্বেষণ কে করলেন, তাকে সামনে নিয়ে আসো, পুরস্কৃত করি। তিনি সিদ্ধ স্বরূপে গুরুদেবের সঙ্গে গিয়ে এখানে প্রভু রঘুনাথ ভাবে সঙ্গে রয়ে যাবে, শ্রীরূপের পাদপদ্মে বড় সমর্থ দিলে। ঠাকুরমশাইয়ের মতো বলেছেন, প্রত্যেকে তার নিজের গুরুকে এখানে বসিয়ে দেবেন, তাহলেই হবে। কিন্তু সবাই নিয়ে গিয়ে যাবে রূপমঞ্জরীর কাছে, কারণ উনি নিখিল মঞ্জরী বর্গের অধ্যক্ষা, সর্বপ্রধানা। তার কাছেই সবাইকে যেতে হবে, যে যে পরিবারেরই হোক। তাতে আমার গুরুদেব আমাকে কবে শ্রীরূপের পাদ পদ্মে নিয়ে সমর্পণ করবেন? কেন? কারণ সেবা শিক্ষা এবং সেবা প্রাপ্তির জন্য। তাতে সামনে উপস্থাপিত বললেন, রাধারানী বলছেন, যে সেবা কেউ করতে পারলো না, তুমি কি করে করবে? বলছেন, আপনার এবং শ্রী গুরুদেবের কৃপায়। একেবারে মানে বৈষ্ণবীয় তত্ত্বের সিদ্ধান্তের রহস্যের সার কথা। শ্রী গুরুদেবী এবং আপনার কৃপায় আমার এখানে কোনো সামর্থ্য নেই, আমার কোনো সাধন ভজন স্বীকৃতি কিছুই নেই, সবই আপনাদেরই সম্পদ। তার আনুগত্য দেখে, তার দৈন্য বিনয় দেখে, কারণ অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবার সুকার্য তথায় দিয়াই রাখিল। কারণ নম্র বিনয়ী, দৈন্য বিনয় বা সুলজ্জ ভাব ইত্যাদি না হলে সেবা কার্যে রাখা যায় না। বিশেষ করে যারা উদ্ধত, অবিনীত মানে দুর্বিনীত, যাদের মধ্যে দৈন্য বিনয় আদি নেই, ধৈর্য সহিষ্ণুতা ইত্যাদি নেই, তারা সেবা কার্যের জন্য যথাভাবে সুষ্ঠু নয় বা যথেষ্ট নয়। এই কারণে বলছেন যে তোমার এই আনুগত্য বা সেবা ভাব ইত্যাদি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। তিনি তার প্রতি আরো কৃপা বর্ষণ করবেন। আনুগত্যটি কি? তাহলে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় এই গোপাল ভট্টজির শিষ্য শ্রী হরিবংশজি সেবা চিন্তন করতে করতে সিদ্ধ স্বরূপে রাধারানীর চর্বিত প্রসাদী তাম্বুল পেয়েছিলেন। পেয়ে সঙ্গে সঙ্গে মুখে দিয়ে
তারপরে গোসাইজির কাছে এসছেন। সেই দিনটা ছিল আবার শ্রী হরিবাসর একাদশী তিথি। মুখ লাল টকটকে করে এসছেন বড় করে। গোসাইজি বলছেন, আজ একাদশী পান খেতে নেই, আমি নিজেই লিখেছি, আর তুমি পান খেয়ে এসছো? বলছেন না, এমনি পান নয়, রাধারানী দিয়েছে। রাধারানী দিয়েছেন, রাধারানী দিয়েছেন, সেটা তুমি কালকে নিতে, আজকে কেন নিলে? প্রসাদ প্রাপ্ত মাত্র ভক্তগণ প্রসাদ দিল উপকারী নাকি? গোপাল ভক্তজি ওনাকে বোঝাবার চেষ্টা করছে, আর উনি তার সঙ্গে তর্ক করছেন। স্বয়ং রাধারানী দিয়েছেন, এতে আবার অপেক্ষা কোথায়? উনি ওনাকে ত্যাগই করে দিলেন শুধু একটা কারণে। এখানে আচরণটি কি হওয়া উচিত ছিল? উনি যখন প্রসাদী তাম্বুল পেলেন, কার কৃপাতে পেয়েছেন? গোসাইজির কৃপাতে। উনি দীক্ষা দিয়েছেন, উনি সেবা শিক্ষা দিয়েছেন, উনি চিন্তন স্মরণ দিদি দিয়েছেন, তারপরে পেয়েছেন। তাহলে ওই প্রসাদটা আগে গুরুদেবকে অন্তত জানাতে হতো যে বাবা আপনার কৃপায় আজকে রাধারানী কৃপা করে প্রসাদী তাম্বুল দিয়েছেন। তারপর গুরুদেব যেভাবে আদেশ করেন, বা একটা ভালো কিছু পেলে গুরুদেবকে দিয়ে তাকে তো দিয়েই পেতে হয়। যেমন শিষ্যের জন্য কতগুলি নিয়ম রয়েছে। যা কিছু আগে পাঠ তাকে গুরুচরণে সমর্পণ করা, এটি প্রাথমিক শিষ্যের জন্য প্রাথমিক বিধি। এবং গুরুদেবের জন্য কেউ কিছু দিলে গুরুদেব সেটা গ্রহণ করুক বা না করুক, আগে গুরুদেবকে জানানো, বাবা উনি আপনাকে এটি দিয়েছেন বা আপনার সেবার জন্য দিয়েছেন। তারপর তিনি বলেন না আমি খাবো না, তোরা খেয়ে নে, বা তোরা সেবায় লাগিয়ে দে, বা তোরা ব্যবহার কর, তখন তিনি করবেন। হয়তো গুরুদেবের সুগার, মিষ্টি খায় না, কেউ হয়তো বাড়ি থেকে সুন্দর মিষ্টি রাজ্য বানিয়ে নিয়েছেন, শিষ্য ভাবলেন তিনি ভাবছেন গুরুদেবের তো সুগার, গুরুদেব লাড্ডু খায় না, তাতে নিজেই ভোগে দিয়ে বসে দিলেন, গুরুদেবকে জানালেন না। এখানে চরম পরম অপরাধী হয়ে যাবে। এবং তার এই উদ্ধত দুর্বিনীত আচরণের জন্যে সে কোথা থেকে কোথায় ছিটকে চলে যেতে পারে, তার পদস্খলন হয়ে যেতে পারে, সে কল্পনাও করে না। এই রীতিনীতি কদাপি নয়। মানে আর ব্যাপারটা কি হলো, যার কৃপায় রামের মা তারই তুমি চেনো না। যে গুরুদেব কৃপা করে এত কিছু দিলেন, সেই গুরুদেবকেই জানালেন না, গুরুদেবকেই কিছু বললেন না, নিজে একাই গ্রহণ করে নিলেন। দুই শিষ্য, একজনকে দেখানো হয়েছে আনুগত্য বিহীনতার জন্য কি অবস্থা, আজ আলাদা সম্প্রদায় পৃথক হয়ে গেছে। আর একজন গুরু আনুগত্যে কি না পেলেন, সমস্ত কিছু পেয়ে গেলেন। ধীরে ধীরে আচার্য প্রভুর সমাধি ভঙ্গ হলো। যখন সমাধি থেকে উত্থান করলেন, ঈশ্বরী দেবী আদি সকলে মিলে জোর করে জয়ধ্বনি দিতে লাগলেন, বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, আমরাও দিদি রামচন্দ্র কবিরাজ কি। এরূপে সে গেল ছোট ভাইয়ের কথা। বড় ভাই গোবিন্দ কবিরাজ, সে ছিল মস্ত বড় শাক্ত দেবী উপাসক এবং সিদ্ধ পুরুষ, দেবীর সঙ্গে কথা হতো। পরে কি একদিন বলছেন যে দাদা চলো দুজনে মিলে একসঙ্গে কৃষ্ণ ভজন করি। বলে না আমি মায়ের উপাসক, আমি কোথাও যাবো না। অনেক করে বোঝালেন, আচার্য বাবুকে বললেন, বলে তোমার দাদাকে কি বলবে যে মায়ের উপাসনাতে বলছে, মা মুক্তি দিতে পারবে তো? গোবিন্দ কবিরাজ বলছে কেন, আমাকে যা দেবে সব মাই দেবে। আবার কি বলবে, বলে আজ রাতে বলো মায়ের সঙ্গে কথা বলতে। উনি খুব জেদি পুরুষ, এই প্রকার শুনে রাত্রিবেলায় তন্ত্র আরাধনা সাধারণত মধ্যরাত্রি যেন ভালো হয়, এইভাবেই তার আরাধনা করে। ওই ঘটেতে মাকে আহ্বান করলেন, মা প্রকটিত হলো। বলছে মা তুমি আমাকে মুক্তি দেবে না? মা শুধু এতটুকু বললেন, ছোট ভাই যা বলছে তাই করো,
শ্রীনিবাস আচার্যের চরণে গিয়ে শরণাগত হোক। এক কথায় সব কথা সার্থক হবে। জয় শ্রীনিবাস। আচার্য প্রভু, ঠাকুর মশাই, শ্যামানন্দ প্রভু কত বাস্তু দেবতা, ভৈরব, ভৈরবী, চণ্ডী ইত্যাদি কত গ্রাম্য দেবতাকে থেকে কি উপাসনা ছাড়িয়েছে, কতজনকে উদ্ধার করেছে কে বলতে পারে? বলার কিছু নেই। এই রূপে সেই গোবিন্দ কবিরাজ হয়ে গেলেন পরবর্তীকালে বিখ্যাত পদকর্তা। বাংলা ভাষায় শ্রীকৃষ্ণের রূপবর্ণনায় গোবিন্দদাস অদ্বিতীয়। আর যেমন হিন্দি ভাষায় ব্রজবলিতে শ্রী রস খান আকবরের সভাকবি, তেমনি এখানেও পদকর্তা গোবিন্দ দাস। তারই প্রথম পদ হলো ভজভুলে গণ শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। এই রূপে তিনি পরবর্তীকালে এমন ঐকান্তিক ভক্ত শিরোমণি হয়ে যান যে যার কথা আর বলবার মতো নয়। এই রূপে শ্রী আচার্য প্রভু ধীরে ধীরে যত এই ভূম এলাকা ছিলেন, যেমন ঠাকুর মশাই আদি যত ভৈরব দেবতা, গ্রাম দেবতা, চণ্ডী, ভৈরবী, অন্যান্য বাসুলি, রোগ ব্যাধি ইত্যাদি যত ডাকিনী শাকিনী এই প্রকার দেবদেবী ছিলেন, প্রত্যেকে কমপক্ষে ১৭ উপর এইসব দেবদেবী ছাড়িয়ে তাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবর্তিত করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় কৃষ্ণ ভজনের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায়, কিন্তু অন্য কোনো কিছুর জন্য কৃষ্ণ ভজনকে ত্যাগ করা যায় না। জীবনে যত প্রধান এবং প্রথম কর্তব্য রয়েছে সেটি হলো ভগবত ভজন, তারপরে অন্য কিছু। এইভাবে দীর্ঘকাল তিনি অবস্থান করে পরে তো রামচন্দ্র কবিরাজ ঠাকুর মশাইয়ের সঙ্গে চলে যান খেতড়িতে। রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য, যদি হয় জন্ম পুরো তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। এখানে শ্রী রামচন্দ্র কবিরাজকে পরবর্তীকালে শ্রী গঙ্গাধর পণ্ডিতের প্রকাশ বলে স্বীকার করা হয়, যাতে তেমন শাস্ত্রীয় প্রমাণ পাওয়া যায় না। ঠাকুর মহাশয় আর রামচন্দ্র কবিরাজ দুজনের মধ্যে এমন ইষ্ট গোষ্ঠী, এমন ভাবে তারা একাত্মক হয়ে যান, মহা বিপ্লম্ব দশায় বৃন্দাবন থেকে আসার পর ঠাকুর মশাই খেতড়িতে বসে, খেতড়ি আমার 3টে ভাগ, একটি হচ্ছে রাজবাড়ি বা গৌরাঙ্গ মন্দির, একটি প্রেমতলী ঘাট বিরাট সবার বৃক্ষের নিচে, আর একটি ভজন কুটির, যেখানে বসে উনি রামচন্দ্র ইত্যাদি ইষ্ট গোষ্ঠী করতেন। এবং যেখানে বসে ওনারা মানে ঠাকুর মশাই এই প্রেমভক্তি চন্দ্রিকা, প্রার্থনা, আটপত্তন, গৌরবাণী স্মরণ মঙ্গল স্তোত্রের অনুবাদ ইত্যাদি ইত্যাদি গ্রন্থাবলী রচনা করেছেন, যার মধ্যে প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা হল বিশ্ব ব্রহ্মাণ্ড বিখ্যাত গ্রন্থ। এইভাবে দীর্ঘকাল লীলা বিহার বিলাস করে শ্রী আচার্য প্রভু কার্তিকী শুক্লা অষ্টমী মানে গোপাষ্টমীর দিন তিনি দেহ রক্ষা করেন। এই নিয়ম সেবাতে বহু মহাত্মা শরীর ত্যাগ ইত্যাদি তিথি আমরা দেখি, এছাড়া আরো বহু তিথি, বিশেষ করে চাতুর্মাসের মধ্যে কম তিথি পড়ে না। আষাঢ় মাস থেকে যদি আমরা শুরু করে দেখি বহু তিথি, যেমন আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, সনাতন প্রভুর তিরোধান তিথি, শ্রাবণী, কৃষ্ণা পঞ্চমী গোপাল ভট্ট গোস্বামী, কৃষ্ণা অষ্টমী লোকনাথ প্রভু, শুক্লা দ্বাদশীতে রূপ গোস্বামী, শুক্লা ত্রয়োদশীতে গোবর্ধনের শিক্ষা মনোহর দাস বাবা। এই ভাদ্র মাসে তো তিথির কোনো শেষ নেই। অষ্টসখীর আবির্ভাব, রাধারানীর আবির্ভাব, কৃষ্ণের আবির্ভাব, বামনদেবের আবির্ভাব, ভাগবতের আবির্ভাব, পুরো ভাদ্র মাস ভরা। আবার আশ্বিন কার্তিকে এদিকে গোবর্ধনের শিক্ষা কৃষ্ণ দাস বাবা, রামকৃষ্ণ পণ্ডিত বাবা,
ইত্যাদি ইত্যাদি। আর এদিকে ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু, বৃন্দাবন দাস ঠাকুর, ধনঞ্জয় পণ্ডিত, গোপাল গুরু গোস্বামী, অন্যান্য মহাত্মাগণ তো আছেন, তাতে কোনো শেষ নেই। এই রূপে আমরা অতি সংক্ষেপে আজ এই নিয়ম সেবার মধ্যে মানে এক মাস ব্যাপী শ্রী গুরু মহারাজজি অতি প্রিয় কথা বলে আমরা আজ কয়েক বছর যাবৎ শ্রী শ্রী ভক্তমাল কথা বা সেই সঙ্গে বিবিধ প্রশ্নোত্তর, শিক্ষণীয় বিষয়, আমাদের মহাপ্রভুর পাঠের কথা হচ্ছে রাজানন্দ সংবাদ, সেখানে সাধ্য সাধন ভক্তি সম্বন্ধে, আর এখানে সাধারণত সাধন ভক্তি বা নৈতিক শিক্ষা আচরণ বৈষ্ণবের জীবনের মাধ্যমে যখন যা আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা সেইভাবেই দিগদর্শন করার প্রয়াস নিয়েছি। পাঠের ব্রত সম্বন্ধে গতদিনও বলা হয়েছে, আরেকবার পুনরাবৃত্তি, যে আজকে রাত্রে সমস্ত পাঠ আদি হয়ে পাঠের বিশ্রাম হবে, আর এখন মূল পাঠ হয়ে ভাগবতের পরিক্রমা, এবং রাত্রিবেলায় নিশান্তে কুঞ্জভঙ্গ কীর্তন মঙ্গল আরতি করে নিজের মন্ত্রস্মরণ ঠাকুর সেবা নিত্যচিত্ত করে তারপরে পালন, তারপরে শ্রী রাধা দামোদর দেবের চরণে এই এক মাস যাবৎ যে ব্রত, যারা পূর্ণিমা পর্যন্ত করবেন তারা পূর্ণিমার দিনকে সমর্পণ করবেন বা তার পরের দিন, আর যারা একাদশী পর্যন্ত করছেন তারা আগামী দিন ত্রুটি বিচ্যুতিপূর্ণ বা সুন্দররূপে যার যেভাবে যে ব্রত অনুষ্ঠিত হয়েছে বা যার যেখানে বাকি ইত্যাদি রয়েছে সমস্ত কিছু শ্রী রাধা দামোদর দেবের চরণে সমর্পণ করে তারপরে পালন, তারপরে পৌরকর্মাদি বা জামা কাপড় ধোয়া ইত্যাদি যা যা কাজ, এর আগে নয়। পালন না করে যদি এই সকল কিছু করা হয়, মানে পালন হচ্ছে ব্রত পূর্ণ হওয়া, পালন না করলে তার আগে পৌরকর্মাদি করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে, পুরো এক মাসের ব্রত কোথা দিয়ে নষ্ট হয়ে যাবে কে জানে, পৌরকর্মাদিতে ব্রত ত্রুটি হয়ে যায়। এইভাবে আমরা যে ভক্তমাল কথা শ্রবণ কীর্তন আস্বাদন করলাম, এই ভক্তমাল কথার বক্তা তোমরা না ভাবিও মরে, শ্রী গৌরাঙ্গ প্রভু মরে বলার যে বাণী, তাহা বিনু ভালো মন্দ কিছুই না জানি, না করিও কেহ দোষ, না করিহ মোর দোষ, প্রণমহ সবার চরণে। বড়লগ্নে কৃতবাসে সবার শ্রী চরণারবিন্দে সকাকু প্রার্থনা, যে কথার মধ্যে যে দোষ ত্রুটি তরলতা সিদ্ধান্ত বিরোধ রসাভাস বিচ্যুতি ইত্যাদি যে দোষ দুষ্ট, তার জন্য মাতৃশ অধম সর্বতভাবে দায়ী, উত্তরদায়ী। আর কথার মাধ্যমে কেউ যদি সামান্যতম কোনো রসাস্বাদ, শিক্ষা, দিগদর্শন, আদর্শ বা কোনো কিছু প্রাপ্ত হন, সেটি মহাজনের শ্রী রামাজি এবং শ্রী গুরুদেবের কৃপা, আমার নয়। অতএব সকলেই শ্রীচরণে গৌরবন্দি কৃতবাসী পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করি। নিয়ম সেবা ব্রত গৌরী বৈষ্ণবের নিয়ম সেবা কেবল এক মাস ব্যাপী নয়, সারাটা বর্ষ ব্যাপী, সারাটা জীবন ব্যাপী। তার মধ্যে এক মাস বিশেষ যারা চাতুর্মাস ব্রত করতে পারে না বা পারেনি, তাদের অন্তত অন্তিম মাসটি কিছু না কিছু নিয়মে অবশ্যই থাকা উচিত, নিয়মকে লঙ্ঘন করতে নেই। নিয়মপূর্বক ভজন বা সেবা করা হয় বলে এর নাম নিয়ম সেবা। সহজে আদের মতো নিয়ম করে ভোজন নয়, এরা যেমন সেবা বলতে ভোজন আদিকে বোঝে তা নয়। এই নিয়ম সেবা ব্রত উপলক্ষে দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপূর্ব মহাজন রাধাকুণ্ডে পাঠ কীর্তন করে তাকে যে সমৃদ্ধ করে এসছে, যার ফলে আজ এই বিশাল রূপ আমরা দেখতে পাচ্ছি। দাসাসনের পক্ষ থেকে এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রত্যাদীর পক্ষ থেকে আপনাদের সাদর নিমন্ত্রণ রইল। আগামী বর্ষে আবার আপনারা ঠিক এইভাবে এসে উপস্থিত হবেন। আসলে আসার সময় যে প্রকার যে পথশ্রম, সময়, অর্থ ইত্যাদির ব্যয়, তা আমরা কিঞ্চিত হলেও অনুভব করতে পারি, কারণ দূর দূরান্ত থেকে এই যে ভক্তবৃন্দ আসেন, বাস্তবিক তারা কত কষ্ট সহ্য করে আসেন। এই রূপে আর
আর সময় নেই, আগামী দিন বলবো এই রূপে আপনাদের সাদর নিমন্ত্রণ রইল। আবার আপনারা আগামী বর্ষেতে এইভাবে উপস্থিত হয়ে আমাদেরকে আনন্দ দান করবেন। আপনারা তো চলে যাবেন যে যার নিজের স্থানে নিজে করবেন, আমরা পড়ে থাকবো এই বিরহ সাগরে। বাস্তবিক দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। অতএব এই কৃষ্ণ ভক্তের বা বৈষ্ণবের যে দুঃখ বিরহ, এই দুঃখ আমরা কোনদিন বলে ব্যাখ্যা করে কল্পনা করে বোঝাতে পারবো না। যাই হোক, আপনারা কৃপা আশীর্বাদ করবেন। এইভাবে শ্রী হরি কথা কীর্তন করতে করতে, গুরুদেবের আজ্ঞা পালন করতে করতেই যেন আমার প্রাণ যায়, এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ভাগবতী শ্রী ভক্তমাল কথা এখানে বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বল। এরপর এখান থেকে ভাগবত পরিক্রমা বের হবে, আপনারা সকলে অংশগ্রহণ করবেন। বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি, সকর্ষদ গৌর গোবিন্দ কি, শ্রী শ্রী রাধা দামোদর দেবলাল জিউ, कार्तिक ऊर्जा व्रतों की, श्री श्री नवद्वीप लीलाचल वृंदावन धाम की, भुवन मंगल हरिनाम संकीर्तन की, गौर करताल की, तुलसी वृंदा की, सर्वस्वामी चरण की, अनंत बड़ी वैष्णव की, आज के कथा कीर्तन उत्सव की, जीव सेवा व्रतों की, उपस्थित भक्तवृंद की, अपना गुरुदेव की, अष्टोत्तर शांति परमेश्वर मंगलादार बाबूजी महाराज की जय जय श्री राधे राम। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। আপনারা কেউ অস্থির হবেন না, ধীরে ধীরে পূজা করুন, অনেক সময় আছে। জয় গুরু। তারা পুজো হবে, তারা যাও দিকে যা, পুজো হবে ওদিকে যা, পুজো হবে না। হ্যাঁ আপনারা কিন্তু ধরুন Thank you.
তার পুজো বাকি আছে মা পিছিয়ে সরে যান দিদি পরে প্রণাম করেন দিদি পরে প্রণাম ভিড় হয়ে যাচ্ছে ও মা আপনার হয়ে গেছে মা হয়ে গেছে বেরান না তাহলে ভিড় বেশি তো বেরান রাখেন এই নেন ভাগবতের ফুল নেন মাথায় ঠেকান এই নেন মাথায় ঠেকান ফুল নেন জান আরো হয়ে গেছে রাস্তা প্রণাম করে বাবা পড়ে যাবেন দাঁড়ান আমি আপনার জায়গা বানিয়ে দিচ্ছি দাঁড়ান হয়েছে বাবা বাইরে প্রণাম করে বেরোন ধরেন উপরে রাখেন চলে মারেন হ্যাঁ হয়ে গেছে মা আচ্ছা হয়ে গেছে মা হয়ে গেছে না আপনার হয়ে গেছে বাবা বাইরে মনে করলে দিদি Hare
করবে না